বন্ধুরা দেখো কি আজকে মাছ এনেছি, এখন দিদি ভাই জানে না, তোমাদের আগে খুলে দেখাচ্ছি। ও দিদি ভাই আসো না একটু, দেখো কি মাছ পেয়েছি আজকে, একটু দেখো। দাঁড়া, আমি এখানে একটা কাজ করছি, এক্ষুনি যাচ্ছি। কি মাছ পেলি আজকে বাজারে? আসছি, দাঁড়া এক্ষুনি। আরে এই দেখো না, অনেকদিন ধরে খুঁজছিল, বাবাও বলছিল, আমরাও খুঁজছিলাম। এই দেখো আর মাছ। ওরে বাবা, দাঁড়া দাঁড়া, আসছি। আর মাছটাই পেয়েছি। আরে আর মাছ পেয়েছিস? কি ভালো মাছ! কতদিন ধরে আমরাও ভাবছিলাম বল, কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছিল না আর মাছটা। ওটাই তো বন্ধুদেরকে দেখাচ্ছিলাম, তাই জন্য তোমাকে ডাকলাম। আচ্ছা বলো তো কি করবে? কি করা যাবে বলতো? আর মাছের তো ঝালই হয়, তাহলে ঝালই করি। তাহলে ঝালি করি। কিন্তু শুধু ঝাল করব না, আমি কিন্তু আলু দেবো। এ বাবা, তুই জানিস আমি আলু খেতে প্রচন্ড ভালোবাসি, আমি আলু ফ্যান লাভার সবকিছু। তাহলে বন্ধুরা বলো আলু দিয়ে আর মাছের ঝাল, আচ্ছা ভালো লাগবে খেতে? ভালো অবশ্যই লাগবে, মানে যারা যারা আলু লাভার তারা তারা তো জানোই বলো যে আলুটা কি ভালোবাসার জিনিস। আর যদি কেউ আলুটা না দিতে চাও স্কিপ করতে পারো, তবে আজকে আলু দিয়েই তোমাদের করে দেখাবো, ওকেও খাওয়াবো আর হচ্ছে তোমাদেরও করে দেখাবো। ঠিক আছে। আর দিদিভাই যে দায়িত্বটা নিয়েছে, আশা করছি ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। আর তোমাদেরও ভালো লাগবে, তোমরা পারলে আলু দিয়েও করে দেখতে পারো, মানে রেসিপিটা যখন দেখাবো আলু দিয়েও করতে পারো, আলু ছাড়াও করতে পারো। তাহলে চলো সোজা রেসিপিতে চলে যাই। কি কি লাগছে সেগুলো থেকে আগে শুরু করি। বন্ধুরা তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আর রান্নাটা করবার জন্য অবশ্যই তো লাগবে আর মাছ, কারণ আর মাছ দিয়ে আজকে তোমাদের রেসিপিটা দেখাবো। আর আর মাছগুলোকে দেখো এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে, ভালো করে ধুয়ে। এবার আর কি কি লাগবে সেগুলো দেখিয়ে দিই। যেহেতু আমি আলু দিয়ে করবো, তাই এরকম টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে কুচো করা পেঁয়াজ, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, ফোড়নের জন্য লাগবে তেজপাতা, গোটা গরম মশলা। আর রান্নাটা করতে করতেই তোমাদের দেখিয়ে দেবো কি কি গুঁড়ো মশলা লাগবে। তবে ভয় পাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে থাকা গুঁড়ো মশলা দিয়েই আমরা রান্নাটা করবো। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, মাছগুলো ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, কারণ পুরো রান্নাটাই কিন্তু আজকে সর্ষের তেলে করবো। তাহলে তেলটা গরম হোক। বন্ধুরা তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, স্বাদের ঝুলিতে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর তোমাদেরকে স্বাগত জানালাম। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছের পিসগুলো ছেড়ে দেবো, কিন্তু খুব সাবধান। এই মাছ কিন্তু প্রচন্ড পরিমাণে থাকে, আর তোমরা অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাছগুলোকে ভাজবে। চলো মাছগুলো ছাড়া হয়ে গেছে, এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো আর গ্যাসের আগুনটাকে কমিয়ে দেবো। এবার মাছগুলো ভাজা হোক। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তোমরা হয়তো ভাবছো যে কি করে ভাজা হলো, আমরা তো শুধু ছাড়তে দেখলাম, কিন্তু বিশ্বাস করো এত ফাটছে যে আমি আর সাহস পাইনি ক্যামেরা অন করার। তাহলে চলো মাছগুলো এবার তুলে নিই। তোমরাও যখন মাছগুলো ভাজবে খুব সাবধানে কিন্তু এই কাজটা করবে। এবার পরের মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে সবকটা মাছকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার যে তেলটা আছে মাছের তেলটা, এই তেলেই রান্নাটা করব। তাহলে এই তেলে প্রথমে কি করব, আলুগুলোকে একটু ভেজে নেব।
বন্ধুরা দেখো, আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখো বন্ধুরা, আলুগুলোকে ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আর একটু তেল দেবো, কারণ তেলটা কমে এসছে, মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে আছে ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি। দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তবে খেয়াল রাখবে ফোড়ন কিন্তু কখনোই যেন পুড়ে না যায়। তাই গ্যাসের আগুনটা কিন্তু সবসময় আস্তেই রাখবে ফোড়ন দেওয়ার সময় নেই। এবার দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের আমি টিপস দিইনি, বলো তো তোমরা তো আজকে টিপস হলো, তোমরা যখন আল মাছ ভাজবে তখন কিন্তু তার মধ্যে নুন হলুদের সাথে একটু সরষের তেল মাখিয়ে নেবে, তাহলে কিন্তু তুলনামূলক ভাবে কম ফাটবে। আমি বলবো না যে একদমই ফাটবে না, তবে কম ফাটবে। এবার তোমরা বলতে পারো যে তাহলে তোমরা কেন করো? করেছিলাম বন্ধুরা, কিন্তু যতই যাই হোক, ওই জন্যই তো বললাম তুলনামূলক ভাবে কম ফাটবে, তাই তো ভয় লাগেই। হ্যাঁ, তাই যে যে মাছগুলো তোমরা জানো ফাটে, যেমন ট্যাংরা মাছ, আট ট্যাংরা, সেই সব মাছগুলোকে একটু সরষের তেল মাখিয়ে দিলে না কম ফাটে। তাহলে চলো পেঁয়াজটাকে ভেজে নিই। আমার কিন্তু পেঁয়াজগুলো এখানে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে অবশ্যই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু রসুনের কাঁচা গন্ধ রান্নাটাকে একদম নষ্ট করে দেবে। তাই জন্য রসুনের কাঁচা গন্ধটা কাটাবার জন্য ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। রসুনটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি তোমরা ব্যবহার করো, কারণ এটা যেহেতু আল মাছ, তার জন্য এই মাছের একটু আস্তানি গন্ধ থাকে। সেই আস্তানি গন্ধটা কাটাবার জন্য কিন্তু রসুনটা একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হবে। দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেবো সামান্য নুন, যাতে টমেটো গুলো খুব ভালোভাবে গলে যায়। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো আমি মিশিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দেবো সামান্য জিরে গুঁড়ো। এগুলো তোমরা এক চামচের মতো করে ব্যবহার করো, যে যেরকম পরিমাণ রান্না করবে সেরকম একটু বুঝে শুনে মশলার ব্যবহার করবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। আর তোমাদের বললামই আমি যে গুঁড়ো মশলাগুলো বলবো, সেগুলো মোটামুটি তোমরা বাড়িতেই পেয়ে যাবে। তাহলে দেখলে তো, বাড়িতেই পেয়ে গেলে তোমরা এই গুঁড়ো মশলাগুলো। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তোমরা যদি চাও এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো, ঝাল লঙ্কা। আমি যেহেতু পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায় করব, তার জন্য আমি কিন্তু লঙ্কার ব্যবহার করব না। তবে তোমরা রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো কাঁচা লঙ্কা দিয়ে, তবে আমি কোন রকমই লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তাহলে চলো সবকটা মশলাকে একসাথে এবার ভালো করে কষিয়ে নিই তেল ছাড়া পর্যন্ত। দেখো বন্ধুরা, এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটো গুলো কিন্তু সব গলে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। তার মানে আমার এই মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলোকে। তবে একটা কথা বলছি, তোমাদের মৌমিতা দিদিভাই যেরকম বলছিল যে ঝাল খাবে,
তোমরাও কিন্তু এই সময় ঝালটা করতে পারো, মানে আলুগুলোকে না দিয়ে তোমরা কিন্তু এখানে সামান্য জল মিশিয়ে দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু মানে একদম লাল লাল ঝাল ঝাল একদম ঝাল হয়ে যাবে। তবে আমি যেহেতু আলু দেবো তার জন্য এই সময় আমি আলুটাকে মিশিয়ে দেবো। এবার আলুটাকে দিয়ে ভালোভাবে আরো একবার কষিয়ে নেব। আলু দিয়ে আরো একবার ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব গরম জল। রান্নায় কিন্তু চেষ্টা করবে গরম জলই মেশাতে। যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবে সে সেরকম পরিমাণ জলের ব্যবহার করবে। মোটামুটি জলটা একটু কম দিলেই ভালো হয়, এটা একটু গায়ে গায়ে ঝোলটা হলেই ভালো লাগবে। যতটা পরিমাণ জল দিলে আলুটা সেদ্ধ হবে সেই পরিমাণই জলটা দেওয়া ভালো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এটা যে যার আন্দাজ মতো দিও। আর দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য মিষ্টি। রান্নাটা হয়ে গেলে আমি ভাত দিয়ে টক টক করে খাবো। দেখেছো কেমন করছে? আমি তো বলেইছিলাম বলো, মানে আমার কিন্তু এরকম মানে মাছ আর কি আমার খুব ফেভারিট জিনিস আর কি। তাহলে চলো এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিই, দিয়ে আলুটাকে সেদ্ধ করে দিই। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের জন্য আমি ঢাকনাটা চাপা দিয়ে রেখেছিলাম আলুগুলো সেদ্ধর জন্য। এবার চলো ঢাকনা খুলে দেখে নিই কি অবস্থা। দেখে নিই আলুগুলো, বাহ আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলো দিয়ে মিনিট 2 আমরা ফুটিয়ে নেবো, আর মাছের গন্ধটাও তো যেতে হবে ঝোলের মধ্যে। বেশিক্ষণ আর অপেক্ষা করে থাকা যাচ্ছে না, কিন্তু রান্নাটা বাবা এর ভিডিও শুট করতে হলে জানো তো আরো যেন বেশি দেরি হয়, আরো খিদে পেয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেছো কি অবস্থা? কারণ ভিডিও শুট করতে তোমাদেরকে দেখাতে হবে, তো সুন্দর করে দেখাতে হবে। এবার আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তোমার ক্যামেরাটা অপারেট করছি, আর গন্ধটাও শুকছে রান্নার। ওর আরো খিদে পেয়ে যাচ্ছে কারণ ওর তো ফেভারিট মাছ। আর ওপর থেকে ছড়িয়ে দেবো গুঁড়ো গরম মশলা। তোমরা কিন্তু চাইলে ধনেপাতারও ব্যবহার করতে পারো, তবে এখন তো ধনেপাতার সিজন নয়, তাই জন্য আমি ধনেপাতাটা দিচ্ছি না। শীতকাল হলে অবশ্যই কিন্তু ধনেপাতাটা আমি ব্যবহার করতাম। এবার 2 মিনিটের মতো ফুটিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা 2 মিনিটের মতো হয়ে গেছে, আমার রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর রান্নাটা থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এই রান্নাটা একবার হলেও করে দেখো। তাহলে চলো আমার ছোট যাকে খাবারটা দিয়েই দিই, নাহলে ও তো আমার মাথাটা খেয়েই ফেলছে। দাও দাও তাড়াতাড়ি দাও। এই দেখো বন্ধুরা, এইবার হচ্ছে আমাকে দিদিভাই দিয়ে দিয়েছে খেতে অলরেডি। তো দেখতে পাচ্ছ বেশ একটা বড় পিস আমাকে দিয়েছে ভাতের সঙ্গে। তো এবার আমি অবশ্যই খাবো। তার আগে একটা কথা বলে দিই যে দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে, কারণ আমি একবার একটু চেখে দেখেছি। তাহলে তোমাদেরকে কি করতে হবে, আমাদের স্বাদের ঝুলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, একটা কমেন্টে লিখে পাঠাতে হবে কেমন তোমাদের লাগছে রেসিপি গুলো। আর নতুন যদি কোনো রেসিপি চাও সেগুলো আমাদের কমেন্টে জানাবে, আর একটা করে শেয়ার করে দিতে হবে। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। তো তোমরা কিন্তু অবশ্যই রান্নাটা ট্রাই করো। টাটা।